আইএলস এর অনেক শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আইএলস এর স্পিকিং টেস্টে আই কন্ট্যাক্টের উপর কোনো মার্কস আছে কিনা। সংক্ষিপ্তভাবে বলতে গেলে আইএলস স্পিকিং টেস্টে আই কন্ট্যাক্টের উপর সরাসরি কোনো মার্কিং নেই। আমরা জানি আইএলস স্পিকিং এর মার্কিং এর ক্ষেত্রে 4টা মানদণ্ড রয়েছে: ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি এবং গ্রামার। এই 4টা সেকশন, মানে এই 4টাতে মার্কস দেওয়া হয়। এখানে গ্রামার, ভোকাবুলারি এবং প্রনাউন্সিয়েশন এই 3টার ক্ষেত্রে আই কন্ট্যাক্টের কোনো সহায়তা নেই। এখন আপনি যখন কথা বলবেন, কথা বলার মাঝখানে এমনও হতে পারে যে মাঝে মধ্যে আপনি লাইনটা ভুলে গেছেন। তো লাইনটা মানুষ কখন ভুলে? যখন সে কোনো জিনিস মুখস্থ করে আসে। এখন আপনি যদি কোনো জিনিস ভুলে যান বা মাঝখান দিয়ে কোথাও বলতে গিয়ে যদি থেমে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে আবার মনে করার জন্য একটু উপরের দিকে তাকাবেন। সো আপনি যে এক্সামিনের দিকে এই আপনার চোখের যে ইশারায় যে একটা কমিউনিকেশন করছেন, এই কমিউনিকেশনের মাধ্যমে বোঝা যায় যে আপনি কতটুকু ন্যাচারাল। যদিও সরাসরি এই আই কন্ট্যাক্টের উপর মার্কস নেই, কিন্তু একজন এক্সামিনার মাঝে মধ্যে বুঝতে পারে আপনার আই কন্ট্যাক্টের মাধ্যমে যে আপনি কতটুকু ন্যাচারাল, অর্থাৎ আপনি ফ্লুয়েন্টলি স্পিক করছেন নাকি আপনি আপনার মেমোরি থেকে ধার করে কথা বলছেন। এটা সত্য যে যারা মুখস্থ করে তারা কিন্তু আই কন্ট্যাক্টটাকে মানে ন্যাচারালি ইউজ করতে পারে না। তো এখন আই কন্ট্যাক্টের যে ব্যাপারটা আছে, আপনি পরীক্ষার হলে এমন না যে আপনি এক্সামিনারের চোখের দিকে এইভাবে তাকিয়ে থাকবেন, বিষয়টা এরকম না। ন্যাচারাল হওয়ার জন্য যতটুকু তাকানো উচিত ততটুকু তাকাবেন, মাঝে মাঝে এদিক সেদিক তাকাতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু কিছু মানুষ আছে যে সে যখন ভুলে যায় তখন একটু উপরের দিকে এরকম তাকায়, যে একটা জিনিস ভুলে গেছে সেটা মনে করার জন্য। সো ন্যাচারালিজম ধরে রাখার জন্য আপনি আই কন্ট্যাক্টটা ঠিক রাখবেন, যাতে আপনার যে এই চোখের যে একটা কমিউনিকেশন আসে সেটা ঠিক থাকে। আর যদি এইটা আপনি এমনভাবে আই কন্ট্যাক্টটা যদি আপনি এমনভাবে প্রয়োগ করেন, এক্সামিনার যদি কোনোভাবে মনে করে যে আপনি আই কন্ট্যাক্টের সাহায্য নিচ্ছেন মুখস্থ বা মেমোরিটাকে ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে কিন্তু ফ্লুয়েন্সিতে এই 3টা সেকশনে ধরবে না, কিন্তু ফ্লুয়েন্সিতে আপনার মার্কস কিছু কমাতে পারে।